বের করে দিয়েছি, এখন আবার ফিরে এসেছে। এই, তোমার মেয়েকে শাসন করবে তা আমাদের বাড়িতে কেন? তোমার বাড়িতে নিয়ে গিয়ে শাসন করো না। আর তা তো করবোই, কিন্তু এখন একটা সমস্যা আছে। আমরা যদি ওদের দুইজনকে আমাদের বাসায় জায়গা দিই, তাহলে তো ওরা আবার মিশবে, তারপর আবার একটা ঝামেলা তৈরি করবে। তখন আমি আমার এই মেয়েকে ওই ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিব কেমন করে? আমার ছেলে কম কিসে? হ্যাঁ, আমার ছেলের জন্য আমি ডাক্তার মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়েটা যদি এখন ইন্টারমিডিয়েটে পড়ছে, তবে আমরা দুজন খুব আশাবাদী যে ইন্টারমিডিয়েট পাস করে সে অবশ্যই মেডিকেলে ভর্তি হবে, তারপর ডাক্তার হবে। যেহেতু ওরা একজন আরেকজনকে পছন্দ করে, সেহেতু আমি একটা সমাধান নিয়ে এসেছি। কি সমাধান? আমি ওদেরকে মেনে নেব, যদি ওরা আমার একটা শর্ত মানে। আপনি যদি শর্ত মানতে পারেন তাহলে আমরাও শর্ত মানব। আপনি তুমি করে কেন? শর্তটা কি? শাবনাজ আপনাদের বাসায় 3 দিন থাকবে। মা, 3 দিন কেন? আমি তো সারা জীবন থাকতে পারবো। হ্যাঁ, শাবনাজ আপনাদের বাসায় থাকবে 3 দিন, কিন্তু কাজের মেয়ের মতো থাকবে, খাবে, ঘুমাবে, একেবারে কাজের মেয়ের মতো করে। বাহ, চমৎকার। মা শাবনাজ, জানো মা, আমাদের সবার জন্য 1 কাপ করে চা নিয়ে এসো। আমারটাই চিনি বেশি। আমার কিন্তু আরেকটা শর্ত আছে। আরেকটা শর্ত কি? মানে রাতুল আমার বাসায় কাজের ছেলের মতো থাকবে। নিশ্চয়ই 3 দিন। 3 দিন কেন? আমি আমার ভালোবাসার জন্য 3 যুগ আমি থাকতে পারবো আপনার বাসায়। আমি তোমার জন্য 30 যুগ থাকতে পারবো। তুই তো বাঁচবি না, স্বামী কেন? সরি। এই 3 দিনেই সব বোঝা যাবে। ও মাই গড, কিভাবে? ওরা যদি এই 3 দিন টিকে থাকতে পারে, তাহলে বুঝতে হবে ওদের ভালোবাসাটা রিয়েল। তখন আমরা ওদেরকে মেনে নেব। কিন্তু রাতুলকে এই 3 দিন আমার বাসায় টিকে থাকবে। কাজের ছেলে হয়ে থাকবে, কাজ করবে আর ঘুমাবে, তাই তো? ঠিক।